আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য। এখন বাজে 2:30টা। চারিদিকে প্রচুর ঠান্ডা, এখন শীতের একটা আমেজ চলে আসছে। আমার সাথে আছে বাংলাদেশের সেরা একজন বডি বিল্ডার শাকিল ভাই, আর আছে ছোট ভাই ব্রাদার্সরা। আসসালামু আলাইকুম। আপনাদের অনুভূতিটা বলেন এখন এই রাতের বেলা। যেহেতু এখন রাত 2:30 প্রায়, তো সবাই একত্রিত হয়েছি খেজুর রস খাওয়ার জন্য। বাইরে প্রচুর ঠান্ডা, তাও এক্সাইটেড কাজ করতেছে যে আমরা এখন কিভাবে যাব, কি খাবো। অবশ্যই অনেক ভালো লাগতেছে এবং সবকিছু এই ব্লগের ভিতরে থাকবে ইনশাআল্লাহ, আপনার সাথেই থাকবে। ফিলিং সো গুড, ফিলিং সো কুল এন্ড গুড। আমরা খুবই এক্সাইটেড, আমরা যাব। হ্যাঁ, প্রায় অনেকদিন পরে যাচ্ছি। এর আগেবার যাওয়া হয়েছিল, তো এবার প্রথমবার যাচ্ছি। শীতের শুরুতে, তাই না? শীতের শুরুতে আমরা এই প্রথম জামালপুরে যাইতেছি, তো সবাই সাথে থাকবেন। আচ্ছা, পুরো ব্লগে আমরা থাকছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকেন, পুরো ব্লগটা এনজয় করেন। আশা করি খুব ভালো লাগবে। রেডি, আমরা রওনা দিচ্ছি। ডান দেন, একে ডান দেন। খাবাখাবি তো আসে না, তাই না? ভিডিওতে? তাহলে তো কোনো কথাই নেই। এখন একটু টাইনা দাও। সবাই স্পিড। আমরা যাত্রা বিরতি নিলাম। এখন হচ্ছে আমরা ভাবকি বাজারে। খুব ঠান্ডা, বাইরে খুব ঠান্ডা, আমাদের হাত জমে গেছে। বাইক রাইড করতে চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ জ্বলতেছে আসলে। হেলমেটের প্রচুর কুয়াশা গ্লাস লাগাতে, ভাইজারও লাগাতে পারতেছি না, কারণ কুয়াশা অনেক বাইরে। শীতে আমরা সবাই কাঁপছি, বাইরে আচ্ছা, প্রচন্ড ঠান্ডা। চলেন আমরা আবার আমাদের যাত্রা শুরু করি, নাহলে আমাদের দেরি হয়ে যাবে, মানে এমনিতে অনেক রাত। আর অল্প সময় আছে, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো। চলেন আপনাদের দেখাই বাকিটা। আমাদের টিম মেম্বার আগে যাও গা, আগে যাও গা। আবার কি ব্যাগ বেশি চলে আসছি। এই রাস্তায় করতেছো না? অলরেডি আমরা গন্তব্যে এসে পড়েছি, আর একটু সময় লাগবে। দেখেন ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা নির্জন গ্রামে। টিম মেম্বার সাথে থাকাতে খুব ভালো লাগতেছে। এটা হলো রাতের মনোরম দৃশ্য গ্রামের, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমাদের টিম মেম্বাররা অনেক আগে চলে গেছে।
অবশেষে আমরা গন্তব্যে। ভাই কই আছেন? আমি দামনের না পড়ছি, গাছের নিচে দাঁড়ায় আছি। আরো আরো সামনে গেমু, লাইট দেখছেন আম করে? আচ্ছা আচ্ছা গেতাছি গেতাছি। আমরা আরেকটু আগাবো। আকাশের চাঁদ দেখতে পাচ্ছেন কিনা? ভাই তাপ গাছের আড়ালে চাপ। মিনি সাইজ একটা খেজুর গাছ পেয়ে গেছি আমরা। আমরা খুব সুন্দর একটা পরিবেশ পাচ্ছি, আকাশের চাঁদও আছে। সে আসতেছে। অনুভূতিটা বলে বুঝাতে পারবো না, চমৎকার। চারপাশে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আকাশে চাঁদ আছে, আর মাঝখান দিয়ে গ্রামের মেঠো পথে সরু আঁকা বাঁকা রাস্তায় আমরা চারপাশে ধানের আটি, ধান কাটা হলো সারা, ধান কেটে সোনালী ধানের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ওই যে আমাদের জন্য হয়তো গাছি অপেক্ষা করছে, আমরা সবাই সেখানে যাচ্ছি। আমাদের সিগন্যাল দেওয়া হচ্ছে গাছের তরফ থেকে। ও মাই গড, সাইকেল ভিডিও করতেছে নাকি? আপনার ঠান্ডা আপনি ঘুরান, গাড়ি ব্যাক করে এলাম, ব্যাক করেন। হ্যাঁ, গাড়ি ঘুরে গেলাম। বড় হয়ে গেছে, খুব ঠান্ডা বাইরে। জিরো গাছ ওঠে অথেন্টিক দিলে, জিরো গাছ ওঠে অথেন্টিক দিলে ঢাকা দিয়ে বড় বাইরে যাইছে। অন্ধ অন্ধ না ভাই দেখি এটা কতদিন থাকবে আপনাকে? থাকতে হবে না, ঘর আছে, ঘর থাকতেছে। আরে আরে নিয়ে মনে হয় এটা আছে ডেরা। ও আচ্ছা আচ্ছা, What's up, guys? Already আমরা এসে পড়ছি। কারণ এই যে গাছগুলো পাহারা দিতে হয়, গাছগুলো পাহারা না দিলে চুরে রাখছে, সেটা চুরি করে নিয়ে যায় সবকিছু। মানে এই রসমজা আছে সব এক রাইতে নামায় নিয়ে যাবো, রাখবো না। ওনারা এখানেই থাকেন। ওরা মানে পুরাটাই গাছ, মানে এগুলো যা আছে সব কিনে নেয়, গাছ পাহারা ইয়েদের কাছে কিনে নেয়, কিনে নেওয়ার পরে ওরা গাছ কাটে, মানে 1 মাসের জন্য কিনে নেয়, নেওয়ার পরে কাটে, কাটার পরে এই যে রসগোল্লা বেঁচে যায়, ওই মানে ই করে নেয়। প্রায় 3টা। আর 3টা। এটা আমি স্যার এই যে আড্ডা দিয়ে বসে থাকে, একা একা যখন মন খারাপ থাকে, এই পুরাটাই তারা থাকে। আমাদের টিম মেম্বারদের একজনের প্রিয় জায়গা এটা। হ্যাঁ, সে নাকি সবসময় এখানে আড্ডা দেয়। আসলে একটু দেখাই কিভাবে আমরা রস পারি। আমরা যাচ্ছি। ভাই হ্যাঁ, সে এখন গাছে উঠবে। এটা ভালো হবে, ওই যে ওদিন দেখালাম না, ওর থেকে বেশ জোর। রস বেশি হবো। দেরি করে গেলাইছেন, আরো দেরি করে গেলাইছে। প্রথম গাছ আচ্ছা আজকে দেখে গেলাম আরেক দিনের প্রথম দিন খায় না, ওই যে ওটাই দেখ। ওদিন দেখাইছিলাম ফার্স্ট গাছের এই রস। কতটা এক্সপার্ট দেখেন, সে জাস্ট গাছের মধ্যে একটা হাই মেরে দিয়ে কাঁচার ভাই একেবারে এক্সপার্ট, গাছে উঠতে একদম এক্সপার্ট, বানরের মতো উঠে যাচ্ছে। এইটা একটা দারুণ অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতা আমার আগে হয় নাই। মানে আমার টিম মেম্বারদেরকে অনেক ধন্যবাদ, তারা আমাকে এই তথ্যগুলো দিয়েছে, তাহলে আজকে আসতেই পারতাম না। শাকিল ভাই, ইয়াসিন, ওরা সবাই না বললে হয়তো আজকে আসা হইতো না। না স্যার, ভালো লাগে এই জায়গাতে আসতে, মানে এই জায়গাটা অনেক সুন্দর, নীরব থাকে। আর এখানে কোনো সময় যদি মন খারাপ থাকে, পুরোটা তারা থাকে, মনে হয় কি একটা জগতে আসছেন, ওই জগৎটা অনেক সুন্দর। তারা থাকে, চাপ থাকে, এখানে বসে দেখা একা নিজের অনুভব করে, মানে একটু কথা বলতে থাকেন, একটু কথা বলেন বা দেখেন তারাদের সাথে একটু কথা বলেন, ভালো লাগে। এটা হলো আমাদের টিম মেম্বার, একজন সুখীবার টিম মেম্বার, আর এখানে পুরোটা থাকে প্রকৃতির জগতের উপভোগ করা একজন লোক। আচ্ছা, এই পাশে থাকে পানি, ওই পাশে থাকে লোক। এটা কি মানে বর্ষার সময় পানি উঠে যায়? এই পুরোটাই পানি থাকে। দেখেন এই পাশে থাকে এই যে ক্ষেত বা ক্ষেত কি ভাই হইছে রস? বাদুর আসে, বেড়া বেড়া এই যেটা দিছে, প্রোটেকশন না দিলে তো এই যে বাদুড়ে নষ্ট করে ওই যে জিকা ভাইরাস, হ্যাঁ, ছড়াবে। খুব ইনফেকশন হয় ওটা। নিপা ভাইরাস, সরি নিপা ভাইরাস। এদিকে তো বড় নাটোরে গেছি, এই চলাচলের কাছে না, রাস্তার ধারে দিয়ে আপনি নিয়ে খাইতে পারবেন। যে প্রোটেকশন দিছে এটার কোনো ভাইরাস বা কোনো আমি কোন জায়গায় গেছিলাম বর্ডারের কাছে, ওইখানে যা টাটকা খাইছি সকালবেলা, দুলা ভাইয়ের ওদের গুড় বানায়, গুড়ও খাইছি প্লাস রসটাও খাইছি, খুব ভালো লাগে। তবে এত রাতে কষ্ট করে উঠলেন কাউন্সিলর ভাই, আপনাকে ধন্যবাদ অনেক।
হাড়ি নিয়ে নামেন, হাড়ি নিয়ে নামেন, হাড়ি নিয়ে নামেন বাজায়। আচ্ছা নেন আচ্ছা নেন। আচ্ছা এই যে কোনো একটা নিলে কত নিয়ম ওখানে উনি ঢালতেছেন আপনার ওই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আপনি হয়তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ওখানে উনি ঢালতেছেন ওনার লাইটের এদিকে পড়াতে ওনার গ্যালনে ঢালছে ওই হাড়ি থেকে, ওটা নিয়ে নামতেছে। এখান থেকে দেখা যাচ্ছে গ্যালনে কতটুকু সারা রাত রস নামার পরে সকালবেলা কি করে এটা বিক্রি করে। সবার অবস্থা, সবাই খুব একদিন enjoy অবশ্য করছে। করা যায়। তবে সকালবেলা যে বের হইলে সকালবেলা ওয়েদারটা আরো সুন্দর থাকে। সকালবেলা এদিকে একদিন ইনশাআল্লাহ আমরা সকালের দিকে আসবো ইনশাআল্লাহ। আপু হ্যাঁ, চারপাশে একটু দেখেন হ্যালো এই সময়টাতে ওদিকে এদিকে একটু করে যাই। এই দেখেন আপনারা চারপাশে কুয়াশায় ঘেরা, অন্ধকার। বাতাস আছে সেই রকম। এই যে আমাদের আমার ভাই কই গেল ভাই, আমার ভাই কই সাইকেল ভাই, এই যে আমাদের কটকা জিম করল ভাই, একটু জিমটা দেখা যায় মিস্টার বাংলাদেশ চেষ্টা ঢাকা, অনেকগুলো শিরোপা ওনার। ভাই হবে মিস্টার বাংলাদেশ, আমি হবে মিস্টার জামাল না, মিস্টার সিংহের বিটা। মিস্টার জামাল না নেটওয়ার্ক জামাল এখানে কোনো বডি বিল্ডিং চলে কলেজে করলে করা যায়, নিজেরা নিজেরা সব করলে করা যায়। হ্যাঁ, করা যায় আসলে। একটু একটু করে দেখে মানুষ মানে আমি স্যার একদিন আসবো, যেদিন তারা থাকবো ভরপুর তারা থাকবো, ফুল তারা দিয়ে ভরা থাকবো, এই সাইডে থাকবো চাঁদ, যারা হয় সব খাবার। আরো অনেক ছেলেমেলে আসতেছে এখানে, অনেক ছেলেমেলে আসতেছে, তারা সবাই তুমি ওরা তিনটা করতে পারবে। নাম তো তাল গাছ আছে, তালের সিজনে এত তাল হয়, তোলা পানে কি করে মাছ মারবার এসারে তালের ইয়ের ভিতরে ইয়ের মাছের যে ডাম আছে, ডামের ভিতরে বইরে বইরে তাল নিয়ে যায় এদিকে চুরি করে নিয়ে যায়। একদিন এটা ধরছিলাম, ধরার পরে তো মনে করছে মাঠ ঠাই দিব, এটা দিয়ে থাকা, কারণ এটা সরকারি মাল, এটা তো ই না, ওই সাইডে যেটা আছে ওটা সরকারি। গাছগুলো হলো মালিকানা, কারণ জায়গা তো মানে রাস্তার সাথে যেগুলো এগুলো মালিকানা জায়গা। এখন শেষ। ঠান্ডা ভাই, কুয়াশা, আপনারা হয়তো কুয়াশা দেখতে পাচ্ছেন, দেখেন চারপাশে কুয়াশা, দেখেন ক্যামেরা পর্যন্ত কুয়াশা ধরা পড়ছে, কি পরিমাণ কুয়াশা। এই দেখেন কুয়াশা। আর আরেকটা তুলতেছে গাছ, ওটা আড়িবারে নিয়ে পড়ে আরেকটা তুলতেছে। আড়া গাছ কোনো গা এনতে পুরাটাই গাছ, তো আছে পুরাটাই ওরা এনতে পুরাটাই ওটা কোন নিছে কেউ কিনে নাই গাছ। আপনারা চারপাশে দেখেন কি পরিমাণ কুয়াশা, বাতাসে বাতাসে পর্যন্ত কুয়াশা ধরা পড়তেছে, ক্যামেরায় কুয়াশা ধরা পড়ছে, বাতাস বইছে। মানে রাতে 4টা বাজে মানে 3টা বাজে, এটা বোঝা যাইতেছে যে মানে এখনকার ঠান্ডাটা বোঝা যাইতেছে কেমন ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এটা একটা অ্যামেজিং বিষয়টা অনেক সুন্দর। এক্সপেরিয়েন্স। আমরা বলা I have never seen such weather before. এটা কথা কইলে শুনো না, ঘুমো বয়সকে তাহলে কারা আইছে? তোর দাদা আইছে? অসাধারণ, অসাধারণ। মানলাম দাদা এমন আইছে, একটা দাদির দৃশ্য বিয়ে উপভোগ দেখি করতে না পারলে আসলে কি বলবো আর। দাদির বিয়ে দিলে এটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। নাই কি মারা গেছে। আচ্ছা, উনি পারতে থাক, আমরা আপাতত এই যে হাড়ি। না দিকে উন্দ অন্ধ করাবো এদিক থেকে তুলবা কিন্তু লাইটটা বাদ দিয়ে তুলবা এই যে হাড়ি Authentic, একদম রস। পারপার ভাই আসেন নিয়ে রায় বলছি প্রচুর প্রচুর খেতে হবে। আপনি লাইটটা অফ করে দেন, পিছনে যে লাইট লাগতেছে এজন্য গেলাম এক সাইড থেকে ওইটা রিফ্লেকশনের কারণে ক্যামেরা আসে। এটা আপনার ডাক, আপনার কিসের ডাক? আপনার ডাটাটা লাইটের পাওয়ার বেশি তো একটা এই নেন কালারটাও দেখো কি জানো, একবারে ই কালার, গাঢ় কালার। মাইটা গেল আমরা এখন খেজুর রস খাইতে আসছি। খেজুরের রস নামানো হয়েছে, টাটকা রস দেখেন সবাই খুব আগ্রহের সাথে অপেক্ষা করতেছে। ভিডিও করতেছে প্লাস সবাই দেখতেছে। একদিন খেজুরের গুড় খাইতে হবে, মানে নিয়ে যায় রস জাল করবা একদিন আগে দেখো, ওটা লাগবে না, ঠিক আছে। এটা একটু হচ্ছে আসলে আমি তো পিছনে ঘুরে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালারটা অনেক সুন্দর হবে, দেখেন বাবা।
আমি কোন মানে নিব সেই আগে গ্লাসটার উপরে তুলবা কালা- দেখাবা গ্লাস গ্লাসটা লাগে তুলে খাই দেখাবা তারপর লাস্টটা দেখা গেল দেখা যায় এই যে এখানে আছে ঘুরে দাঁড়া রস খাচ্ছে আমাদের বডি বিল্ডার শাকিল শাকিল ভাই কেমন? সেই ভাই সেই একে আচ্ছা, করা করা এক নম্বর রস খাইতে হইলে জঙ্গলপুর আসতে হবে কষ্ট সার্থক এত রাত্রি বেলা রস খাইতে আইসা কষ্ট সার্থক নাকি? কেমন শাকিল ভাই 10 মিনিট দেরি গেলাম ফিরে বললাম একটু পাতলা অনেক একটু পাতলা সেই হ্যাঁ কিন্তু পাতলাই হবে একটু পাতলা এই প্রথম মিন কাটা থাকে না রে ও ধরে ডাকবো না হ্যাঁ। কোনো না ওটা দিয়ে না মানে আচ্ছা দাঁড়া শুধু ভাই এটা বিয়ে করে দেন ভিডিও ভিডিও আর ক্যামেরা নাও ধরছি খায় এই রিভিউটা জানে ভার অনুভূতি কিরকম অসাধারণ এত মিষ্টি মজাটা সকালে মানে এই এটা পাওয়ার জন্য যে কষ্ট করে যে আমরা আসলাম এটা সত্যি সার্থক সত্যি এটা সার্থক হয়েছে অসাধারণ তোমাদেরকে অনেক ধন্যবাদ নাকি তোমরা না থাকলে আজকে মানে এখানে আসা হইতো না আমার আর অনেক কিছু খাওয়াবো ইনশাআল্লাহ আমরা শীত শীত আছে শীতের মধ্যে আর অনেক কিছু ইউনিক ইউনিক জিনিস খাওয়াবো ইনশাআল্লাহ আল্লাহ যে বাসায় থাকে আমি অনেক অনেক জায়গা মানে অনেক আমার মামা খাইছি প্রচুর এক্সপেরিয়েন্স করেছি খাওয়ার উপরে অনেক এক্সপেরিয়েন্স করা হয়েছে আমার আমি তো বোতল টতল নিয়ে আইছি আগে আমার সমস্যা আছে আগে খাও বোতল টোতল আগে নিয়ে এক গ্লাস আসছি করে এলো খাও সন্ধ্যাবেলা ফজলে আগে নে 5 লিটার সুই দিলাম কোন এখন খাচ্ছে আমাদের মুরব্বি দা ওয়ান এন্ড অনলি বলেন ব্লুটুথ বয় মানে আমার কিন্তু আসার কোনো ইচ্ছা ছিল না, বড় ভাই তবে এখন মনে হচ্ছে যে না এই শীতের মধ্যে আইসা আমাদের আশাটা সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। তুমি ঠান্ডা হয়ে গেলে করতেছো ভাই উনি ঠান্ডা লাগছে উনি সেই ব্যক্তি কষ্ট করে গাছে উঠছে দুইটা গাছে উঠছে কাউসার ভাই কাউসার ভাই ধন্যবাদ কাউসার ভাইকে অনেক ধন্যবাদ যারা রস খেতে চাইবেন বলে দেন এখানে চলে আসবেন যারা রস খেতে যাবেন ভাব কি সিঙ্গার গান্ডা ভাব কি সিংহের কান্দা সংলগ্ন এই জায়গায় চলে আসবেন এই রাস্তায় এই ভাই মারা বাইরে মারা না খাও খাও, বিসমিল্লাহ সবাই রুবেল খাচ্ছে রুবেলের অনুভূতি ভাই আপনারা আসেন আমরা ভাই সেই এত রাত্রে কষ্ট করে আসা সার্থক সবাই বলতেছে সার্থক কারণ সত্যি আমি খাওয়ার পরে মুখে দেওয়ার পরে বুঝতে পারছি যে আসলে এটা অসাধারণ আমি হাড়িটা সহ নিয়ে দূরে পালাই যাই কোনো খারাপ জিনিস দেওয়া নাই সপ্তাহে নিজের চোখের সামনে সবকিছু করা হইলো আর আসলে এমন করে খাওয়াবো সমস্যা নাই আর আশা করি উনি কোনো সময় খারাপ জিনিস দিবে না সবাই আশা করা যায় কোনো সময় উনি খারাপ জিনিস দিব না কারণ ওনার প্রতি বিশ্বাস আছে এর আগে আসছি খাই গেছি ভালো আছে আমারটা ভিডিও করেন না বলতে পারবেন তো করতেছে রে ভাই তোর লাগি বাড়াই দিছে বুঝছস না এ হচ্ছে আমাদের আরেক মুরব্বি না এটা মুরবি না সত্যি টাটকা জিনিস খাওয়াটা অত্যন্ত আঙ্গুর তো সুস্বাদু ভালো আর কি না আর তো খাইছি মানে টাটকা জিনিসটা স্বাদই অন্যরকম খাও তুমি এর সাথে যদি আমরা যেটা খাইছি আরো স্বাদ আপনার লালটি কালার আলহামদুলিল্লাহ সেই রকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ হাতটা জোড়াই গেল কে বাকি আছে আমরা সবাই এক গ্লাস কে খায় না ওই খায় ওই উনি করে ভাত খানা বাইরে রস খেতে আমরা আসি নাই উনারাও আসছে আচ্ছা আচ্ছা উনি আমাদের আগে আমরা খেয়ে নিলাম। বড় ভাই নিয়ে যাও তো স্যার এইদিকে এইদিকে এই যে ও ইয়াসিন ইয়াসিন আরাফাত বেস্ট বিসমিল্লাহ কালারটা দেখেন তুমি যে খাচ্ছ এটা না না অনুভূতির আগে বলো তুমি যে খাচ্ছ তোমার ওইটা কোনো সমস্যা হবে না এইটাই তো চিন্তা ভাই আপনি না বললাম খাইতাম না সত্যি আমি এমন খাবো না ভাই তুমি কত কেজি ছিল আগে আমার ওয়েট ছিল 150 কেজির মতো এখন ওয়েট হলো 76 কেজি তো এটা পুরাটাই অবদান ছিল শাকিল ভাইয়ের না এটা সত্য কথা কারণ আমার জীবনে যদি কেউ সবচেয়ে বেশি মানে নিঃস্বার্থভাবে যদি কেউ আমাকে ভালোবাসে কোনো কিছু করে থাকে তাহলে শাকিল ভাই আমি কখনো মানে সারা জীবনে ভুলবো না এখন কয় কেজি এখন হলো 76 কেজির মতো ওজন তো সামনে বডি বিল্ডিং করবো জানি ভাইয়া আমার সহযোগিতা করলে আমি অবশ্যই যাইতে পারবো তবে চাই ভাইয়া আমার সহযোগিতা করুক আমি সামনে আরো আগাইতে চাই একবার স্টেজে উঠবো তো ভাইয়া বলছে যে আমার আশা পূর্ণ করবে আশা করি ইনশাল্লাহ পূর্ণ করবে সাথে থাকবে তো ভাইয়ার জন্য সারা জীবন সবাই দোয়া করবেন একটু মানে সে যেন ভালো থাকে আমাদের জামালপুরের গর্ব। ভালো থাকে। হ্যাঁ উনি আসলে একজন অনেস্ট পারসন হ্যাঁ তো ওনার জন্য সবাই দোয়া করবেন দুই দূর মিস্টার বাংলাদেশ যাইছি তো রসটা অনেক ভালো তো আমার স্যার আসছে এখানে
স্যারের সাথে আসছি, আমার বড় ভাইরা আছে, আমার আমার বস আছে, এই যে বড় ভাই। তো ওনাদের সাথে আসার মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি অনেক বড় বড় পার্সনের সাথে আসছি। তো উনি একজন বাংলাদেশে বিখ্যাত বডি বিল্ডার। তো আমার স্যার এসে আমার সিনিয়র পার্সন, হ্যাঁ, যাকে সবসময় আমি সম্মান করি, আমার প্রিয় স্যার একজন। তো অনেক বড় ভাই আছে এখানে। তো ওনারা যে আমার সাথে আসছে এটা আমি মানে কৃতজ্ঞ তাদের কাছে। আমি মানে আসলে ধন্যবাদ আপনাদেরকে, এটাই মেন কথা। শেষ করো। তার থেকে বড় কথা হচ্ছে এইখানে যারা তো সবাই জিম করে, সবাই বডি বিল্ডার, সবার ভিতরে কিছু না কিছু লুকায় আছে। তো এখন পোশাক পরে আছে যার জন্য বোঝা যাচ্ছে না। অবশ্যই একদিন বের হবে। জামালপুর 5 রাস্তা 6 প্যাক জিমে আসলে সবাই দেখতে পারবেন যে এদের মধ্যে কি ধরনের একটা ভাগ লুকায় আছে। এই কাউসার ভাই একটু দেখাই দেন। কাউসার ভাই দেখে নাই। আল্লাহ, ওই ঠান্ডা, ঠান্ডা নাই, ঠান্ডা কিছু না। গরম কথা থাকবে ঠান্ডা। তা আপনারা কোথা থেকে আসছেন? এই এলাকায় না? ও আচ্ছা আচ্ছা, আপনারা তো তাহলে সবসময় এই স্বাদ নিতে পারেন, আমরা তো নিতে পারি না, আমরা তাই অনেক দূর থেকে আসছি। ভাইরা আমাদের জন্য অনেক কষ্ট করছে, আমাদের জন্য দাঁড়ায় আছে, আমরা যাতে খাইতে পারি। আমরা আগে খেয়ে ফেললাম ভাইদের। আজকের এই যে আগে। মানে বিয়াবি তো করলেন না আজকে, যে বডি পাম্প হবে কেন? রস খাওয়ার কথা আয়া পড়ছি, বুঝছো? সোয়েটার দাও, সোয়েটার দাও, সোয়েটার মধ্যে রইছো কে? চিন্তা করি নাই, হুট করে হয়েছে। বডি বিল্ডার শাকিল ভাই, একটা পোজ দেন শাকিল ভাই। ইয়া আইডা যাইবো। আর কি বুঝছো পোজ দেন না। না, না, এমনি দাও, পিছন থেকে একটা, সামনে সামনে থেকে একটা, দুই হাত তুলে দাও, তাহলে বাইসেপ দাও, ফ্রন্ট বাইসেপ, ব্যাক বাইসেপ। আমার তো মাশাআল্লাহ, হ্যাঁ, ব্যাক বাইসেপ, ব্যাক বাইসেপ। সাইড চেস্ট। এই থাক বডি বিল্ডাররা যে ভাই শরম ভাই আগে থেকে। ঠিক আছে, তবে হইছে, আর কে বাকি আছে? বাইদের খান। সবাইরা বলে দেন যে আসবো ইনশাআল্লাহ। লোকেশনটা বলে দেন, লোকেশনটা একটু বলে দেন। হ্যাঁ, লোকেশনটা একটু বলে দেন। এটা হচ্ছে ভাবকি সিঙ্গারকান্দা সংলগ্ন। হ্যাঁ সবাই আসবেন। যদি সুস্বাদু মিষ্টি রস খেতে চান, হ্যাঁ। একদম নির্ভেজাল, কোনো ভেজাল ছাড়াই নাম্বারটা বলে দাও। এই রস বেচা কিনা হয়। যদি চান তাহলে রাত এইখানে আসবেন। 8টা থেকে 12টা পর্যন্ত, আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। আর আরেকটা কথা হলো যে নিপা ভাইরাসের জন্য আপনারা ভয় পায়। অনেক ভয় পান, কিন্তু এখানে দেখলাম হ্যাঁ, অনেক প্রোটেকশন দেওয়া হয়। এমন সুন্দরভাবে মানে প্রোটেক্ট দেওয়া হ্যাঁ, আছে, আপনারা আসলে দেখতে পারবে। উপরে বানা এবং লেট আছে, নিরাপত্তা ভাবে আপনারা নিঃসন্দেহে রস খেতে পারবেন। নাম্বার হ্যাঁ, তবে নাম্বারটা নাম্বারটা যদি পেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খাঁটি রস পাবেন। নাম্বারটা হ্যাঁ, বলে দেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি 01785557689। এই নম্বরে যোগাযোগ করলে আমাকে এবং রস পাবেন, ভালো রস। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখন আমরা আর রসাত্ম বাইরে খাওয়ান। আরেকবার খাচ্ছি, প্রতিবার আরেকবার দাও, টেস্ট নিচ্ছি। খাইছেন না? এখন ভাই, ভাই ভাই খাইছে। তখন ভাই আর মিষ্টি মিষ্টি লাগতো দেন বলা। হ্যাঁ, আরো তাই না? বেশি লাগছে। আমাদের পালমারা করছে, আবার খাবো। অবশ্যই খাবে, খাবে না কেন? খাইতি যখন নিয়ে আসছো চাইলে দরকার বলে গাছ আর উঠাবো। তখন না খাই যাই। না একটু দুম্বার মতো বাড়িতে দিলাম। ওইসব বাদ দিয়ে শেষ তো। এটা জাস্ট অমৃতের মতো অসাধারণ একটা টেস্ট। এটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল এত রাতে এখানে আসা, সত্যি অসাধারণ। সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। এত শান্তি আমার অনুভূতিটা জানাইতে তুমি আজকে তুমি ভাই বাজার চিনলা না, তুমি তোমার ডাকলাম, তুমি আসলা না। এই যে রিজিক আছে কিন্তু। এই হলো শেষ। এটা শেষ নাকি? এই হলো শেষ। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এটা শেষ। এক হাড়ি শেষ আমাদের টিম মেম্বারদের জন্য, এটুক আমার জন্য আছে। সো বুঝতেই পারতেছেন, শেষ চুমুক আরে। দিচ্ছে। শেষ চুমুকের মতো কি ঝিলিক আমি মারবেন? নাই, ঝিলিক মারবো না, নিচের টুকু অনেক মিষ্টি। সত্য কথা, নিচের টুকু অনেক মিষ্টি। তাহলে রুবেল সবচেয়ে বেশি ভাগ্যবান না, নিজে তো হয়েছে। আমি কম খাইতে পারি কিন্তু নিচের অথেন্টিকটা খাইছি, নিচে মিষ্টি জমা হয়ে আছে। রস খেতে খেতে সকাল হয়ে যাচ্ছে প্রায়। এখন বাজে আমরা- 5টা। আমরা এখন চলে যাচ্ছি
কাউসার ভাইকে অনেক ধন্যবাদ। কাউসার ভাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আর আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের। আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আর মঙ্গলবার আসবো। দিন। আচ্ছা, আমরা মঙ্গলবার দিন ইনশাআল্লাহ আবার আসতেছি এই জায়গায়। আর যারা খাবেন তার হ্যাঁ, কল ভাই দিয়ে নাম্বারে কল দিবেন, আমরা নাম্বারটা দিয়ে দিব। আপনি হয়তো ভিডিওতেই পেয়ে যাবেন নাম্বারটা। আমি হয়তো দরকার হলে আরেকবার আপনার কমেন্ট বক্সে দিয়ে দিব। যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। একদম অথেন্টিক খেজুরের রস খেতে চাইলে অবশ্যই এখানে আসবেন। আমরা খাইতে খাইতে 2 ঘন্টা বার করে ফেলছি। আড্ডা হলো। আচ্ছা, আমরা এখন ফিরে যাচ্ছি, আমরা এখন ফিরে যাব। এটা হলো আর বাকি সময়টুকু আমরা মজা করে আসলাম। সেটাই তো খাওয়াটা বড় কথা, সবাই মিলে আসলে গল্প করা, এটাই তো। হ্যাঁ এটাই তার মধ্যে আচ্ছা। স্মৃতিটা আর জায়গা লক করা নিরিবিলি হয়েছে। আছে, আসলে হই উল্লা না দেবি লাগে থেকে একটু সহকারে খাওয়া হয়েছে, মজা হয়েছে। মজা হয়েছে। কিছু হয় নাই ভাই আল্লাহ হাফেজ। আমরা বিদায় নিচ্ছি না, আমরা এখন এখান থেকে বিদায় নিব। আচ্ছা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। বিদায় আর আবার ইনশাআল্লাহ আমরা সামনে সামনে দান সামনে সামনে হচ্ছে দান এই দিব সীমানে দিব তাহলে যাবো। হ্যাঁ চা খাবো। এই টিম মেম্বার অ্যাক্টিভ গাইস সবাই এই দাও ইন্টো দিবা দূরে। আচ্ছা, কিল্লা খেজুরের রস কেমন ছিল? ভালো আচ্ছা, ইনশাআল্লাহ ভালো থাকেন। আইসেন ইনশাআল্লাহ। আমরা রওনা দিয়ে দিলাম বাসে যাওয়ার উদ্দেশ্যে। সেই কি বাজার এসে বসছি, এখন সবাই দাঁড়াবো, একটু চাটা খাবো, বাজারের ভিতরে ঢুকতেছি। এগুলো এ হচ্ছে আমাদের সব বাইক রাইডার। ইয়াসিন ডায়েট করতেছে, এই জন্য বেশি চিনি সহজে আসে খাবে না। যে রস খাইছি আরো লিগার মারে না লিগার। আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আশা করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আরো ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমরা অনেক মজা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।